রাজনীতির একটা বড় ভাঁড়ের নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। বড় ভাঁড় এখন এই মাটিতেই আকবর আলী খান্ডাকার এমপি হয়, আবার কল্যাণ ব্যানার্জিও এমপি হয়। ট্রেলার এখনো দেখাইনি আমরা, আর ট্রেলার যখন দেখাবো না তখন দেখবেন অমিত শাহ টাকে এবার চুল গজাতে আরম্ভ করেছে। সিনেমা যখন শেষ হবে তখন দেখবেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ মাটিতে শুয়েছে। कितना हुआ रे अमित? बोलो अरे दादा अभी तो 29 भी नहीं हुआ, क्या होगा? कोई বিরোধী দল নেতা नहीं जाएगा। আপনারা যখন আমাদের প্রার্থীকে এখানে জিতিয়ে দেবেন, আবার মমতাদি 4 বারের মুখ্যমন্ত্রী হয়ে 250-60টা সিট নিয়ে যখন জিতে আসবে তখন বলবো আবার চুকির চিত্তে। কিন্তু তাদের যেটা মুখ ঘুরেছে, এর পরে আশা করি বিজেপির পাল্টা জনসভা ওরা আর করবে না। জনসভাটা হয়েছে, মানুষ কাতারে কাতারে এসেছিল, আর আজকের যে জনসভাটা দেখছেন তৃণমূলের চেয়ার ভর্তি করার জন্য তৃণমূলকে কাল ঘাম ছুটতে হয়েছে। যদি ওদের লজ্জা যদি না থাকে তাহলে তো আর জনসভা ওরা করবে না। তৃণমূলের পাল্টা সভায় কল্যাণ ব্যানার্জির কটাক্ষের এবার পাল্টা দিলেন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সদস্য মৃত্যুঞ্জয় পাল। তার প্রশ্ন, ডানকুনিতে তৃণমূলের শাসন, নেতা থেকে কর্মী সবাই তৃণমূল, তাহলে সাংসদের বক্তব্য চলাকালীন মাঠ কেন খালি? बंगाल चाहिए हमारा, बंगाल बंगाल चाहिए, बंगाल पश्चिम बंगाल चाहिए। हमारा लोग आदमी उधर मुख्यमंत्री होगा, बंगाल चाहिए, बंगाल। मोदी जी अपनी बादशाह चले आছেন, এমন তো ওনারা ঠিক করবেন ওনার কোম্পানি। কাম क्यों? मेरा बंगाल चाहिए, बंगाल हमारा बंगाल चाहिए। बांग्ला হবে তো, বাংলা হবে তো, बंगाल चाहिए। হাতের মোয়া পেয়েছি, বাঙ্গাল चाहिए। আমাদের ছোটবেলায় কলেজ লাইফে মিঠুন চক্রবর্তী মৃগয়া দেখেছিলাম, অসাধারণ অভিনয়, সম্মান দিই। কিন্তু একটা রাজনীতিবিদ হিসেবে ওর মতো 420 দুর্নীতিবাজ রাজনীতিবিদ একটা হবে। তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গেল, ইডির ভয়ে রিজাইন করে চলে গেল, এখন বিজেপির পিছন 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 ঘুরছে। ওরে মিঠুন না, তোমার ডায়লগ বাজিতে কিন্তু পশ্চিমবাংলা বুঝবে না। বিজেপির একটি লোক পাবে, মিঠুন আবার দৌড়চ্ছে। যদি পেয়ে যাই বাবা তাহলে একটু দৌড়ই না, একটু যাই না ডানকুনির মাটিতে গিয়ে বলি সব হিন্দুরা এক হও। মিঠুন এসে বলেছেন যে সিপিএম এবং কংগ্রেসকে আহ্বান জানাচ্ছি, কি বলবেন? রাজনীতিতে কোনো জ্ঞান না থাকলে যা হয় তাই বলেছেন আর কি। জীবনে রাজনীতি তো করেননি, আর সিপিএম বলুক যে মিঠুনের কথাতে জয়েন করবে একসঙ্গে, আমরাও জেনে নিই। কংগ্রেস তো করবে না আমি জানি, কারণ এটা সর্বভারতীয় দল একটা। আর সিপিএম যদি করতে যায় করুক, বলুক না, কারণ আসলে সিপিএমের তো কিছু নেই, আর সিপিএমের লোকগুলোই তো বিজেপিতে চলে গেছে। ওরা চেষ্টা করছে বিজেপির থেকে লোকগুলোকে টেনে। দেখুন, আজকে যে মিটিংটা তৃণমূল কংগ্রেস করেছে, বিজেপির পাল্টা একটা জনসভা করতে চেয়েছিল, কিন্তু তাদের যেটা মুখ ঘুরেছে, এর পরে আশা করি বিজেপির পাল্টা জনসভা ওরা আর করবে না। কারণ আপনারা দেখেছেন সেদিনকে যে জনসভাটা হয়েছে, মানুষ কাতারে কাতারে এসেছিল, আর আজকের যে জনসভাটা দেখছেন তৃণমূলের চেয়ার ভর্তি করার জন্য তৃণমূলকে কাল ঘাম ছুটতে হয়েছে। এরপর আর ওরা এখানে জনসভা করবে, যদি ওদের লজ্জা থাকে তাহলে ওদের যদি কান কাটা যদি না হয় তাহলে কিন্তু জনসভা করবে, আর যদি ওদের লজ্জা যদি না থাকে তাহলে তো আর জনসভা ওরা করবে না। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, একটা মুখ্যমন্ত্রী যে জিনিসটা করেছে, আজকে বাংলার মানুষ বুঝে গেছে যে কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি কারা যোগ আছে। এর থেকে প্রমাণ হয় তৃণমূল কংগ্রেস যে কয়লা চুরির সঙ্গে যোগ আছে, এটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজেই জোর করায় বলেছেন যে কয়লা গরু চুরির টাকা রাজনাথ সিংয়ের কাছেও যায়।
হ্যাঁ, এই রাজনাথ সিংয়ের কাছে উনি যে বলেছেন যায়, যেদিনকে রাজনাথ সিং বা অমিত শাহ এই রাজ্যে থাকবে সেদিনকে মুখ্যমন্ত্রীকে বলতে বলবেন যে গরু চুরির টাকা অমিত শাহর কাছে যায়, রাজনাথ সিংয়ের কাছে যায়, শুভেন্দু অধিকারীর কাছে যায়। সেদিন দেখবেন যদি বলে সেদিনকে অমিত শাহ তার উত্তর দিয়ে দেবে। ওপেন সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যত দিন যাচ্ছে মিঠুন চক্রবর্তী এটা ভারে পরিণত হচ্ছে। কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির উনি প্রচারক হিসাবে সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন, তো উনি আজকে কেন বলবেন না? আজকে যিনি মানে 4 বারের সাংসদ একটা মাঠ ভরাতে পারে না, সে অন্য মানুষের যে মাঠ ভরিয়ে দিচ্ছে তার সম্বন্ধে তো বলবে। 4 বারের সাংসদ, এখানকার বিধায়ক, এখানকার জেলা পরিষদের সদস্য, এখানকার পৌর চেয়ারম্যান, এখানে প্রতিটা অঞ্চলের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সবই তৃণমূলের, তারপরেও একটা মাঠ তারা ভরাতে পারছে না।